আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এখনো সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন। সেজন্য রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এখন হজের মাস চলতেছে। অসংখ্য আল্লাহ তাআলা প্রিয় বান্দারা বাইতুল্লাহে অবস্থান করতেছেন, আবার কিছু প্রিয় আল্লাহ তাআলার বান্দারা মদিনাতে অবস্থান করতেছেন। আমরা সকলেই জানি হজ আর্থিক এবং শারীরিক একটি ইবাদত। এখানে অর্থ যেমন খরচ হয়, পাশাপাশি শারীরিক যে শক্তি এটারও ব্যয় হয়। দুটার সম্মিলিত মাধ্যমেই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই গুরুত্বপূর্ণ এই ইবাদতটি পালন করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী কোনো কাজ করা যাবে না। কারণ আল্লাহর হাবিব বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি হজ ব্রত পালন করতে যাওয়ার পর অশ্লীল কোনো কাজ না করে, ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী কোনো কাজ না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে নিষ্পাপ, মাসুম, নিষ্কলঙ্ক বানিয়ে তারপর সে বাড়িতে ফিরাইয়ে দেন। অর্থাৎ ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতাগুলোকে এমনভাবে মাফ করে দেয়, মনে হয় তার মা তাকে এই মুহূর্তে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা এই মুহূর্তে তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেজন্য আমাদেরকে অবশ্যই হজব্রত পালন করার ক্ষেত্রে ইসলামের সম্পূর্ণ বিধানগুলোকে সামনে রেখে পালন করতে হবে। কেননা আল্লাহর হাবিব অন্য একটি হাদিসের ভিতরে বলেন, কিয়ামতের নিকটবর্তী, অর্থাৎ কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে, উম্মতের ধনী ব্যক্তিরা হজব্রত পালন করতে যাবে আনন্দ ভ্রমণ করার জন্য, ফুর্তি করার জন্য, দেশ দেখার জন্য। যেমনটা অনেক মানুষ বিভিন্ন দেশে যায় আনন্দ করার জন্য, ভ্রমণ করার জন্য, ঠিক তেমনিভাবে মধ্যবিত্ত যারা রয়েছে তারা হজব্রত পালন করতে যাবে ব্যবসা করার উদ্দেশ্যে। ওলামায়ে কেরাম হজব্রত পালন করতে যাবে রিয়া এবং সুনাম অর্জন করার জন্য, আর উম্মতের দরিদ্র ব্যক্তিরা ভিক্ষাবৃত্তি করার জন্য হজ করতে যাবে। সেজন্য আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ রাসূলের এই হাদিসগুলোকে সামনে রেখে আমাদেরকে অবশ্যই হজব্রত পালন করতে হবে। যদি আমরা আল্লাহর হুকুম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা হজব্রত পালন করতে না পারি, তাহলে আমাদের অর্থ, আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের টাকা পয়সা সব কিছু একেবারেই নষ্ট হয়ে গেল। না আমাদের এর দ্বারা দুনিয়াতে কোনো কিছু অর্জিত হলো, না আখেরাতে অর্জিত হলো। সেজন্য আমরা সকলেই হজব্রত পালন করব ইখলাসের সাথে, সহি নিয়তের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হজ ব্রত কবুল করে নিন এবং আমাদেরকেও বারবার বাইতুল্লাহ সফর করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।